এটা আমার জন্মভূমি, আর এবার এটা তোমার মরণভূমি হবে। একটা ভুল আমি দুবার করি না। আগের বার অতিথি ভেবে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আর না। ব্যবসায়ী আর শিকারী একবার ঠকে যাওয়ার পর সেই ভুল আর দ্বিতীয়বার করে না রাজকুমারী। ভুল মানুষের কাছে হাত বাড়িয়েছিলাম আমি আগের বার, কিন্তু এইবার ঠিক মানুষকে বেছেছি। জ্যেষ্ঠ, আপনি এই বিদেশির সাথে হাত মিলিয়েছেন? হাত মিলিয়েছি, কারো পায়ের তলায় তক্ষশিলার সম্মান লুটিয়ে দিইনি। তক্ষশিলা অপমান করে পৌরব রাজ্যকে নথ উপহার দিয়েছিল, আর আমি তক্ষশিলার সম্মানের নাক কেটে দিয়েছি। নিজের দাদার শত্রুর সঙ্গে বিবাহ করেছ তুমি, আমি মেনে নিয়েছি, চলে এসেছি, কিন্তু তক্ষশিলার উপহাসকে আমি কিছুতেই ভুলতে পারিনি। কিন্তু জ্যেষ্ঠ, পৌরব রাজ তো নিজের ভুল স্বীকারও করে নিয়েছেন, মহারানীর মর্যাদা দিয়েছেন, আপনার সাথে মিত্রতা করেছেন, আর আর তুমি ওকে আবার আপন করে নিলে, আর ওর নোংরা রক্ত নিজের গর্ভে ধারণ করে এখানে উৎসব করতে চলে এলে। ছি! জ্যেষ্ঠ, একজন নারীর সতীত্ব ভঙ্গ করে সেই অপরাধী তাকে স্ত্রী বলে মেনে নিল, আর স্ত্রীও তাকে ক্ষমা করে দিল। কিন্তু এটা আমাদের পরম্পরা নয় অনুসুয়া। আমাদের এখানে প্রাণের থেকে সম্মানকে বেশি মহত্ব দেওয়া হয়। গর্ব হতো আমার, গর্ববোধ করতাম যদি তখনই তুমি বমনির শির ধর থেকে আলাদা করে দিতে, কিন্তু স্বামীর হাতে বিয়ের চুড়ি পরার পর তোমার হাতে আর তলোয়ার ওঠানোর ক্ষমতা নেই। কিন্তু আমি এখনো জীবিত আছি, নপুংসক নই আমি। আর এই জন্য সন্ধির প্রস্তাব আমি গ্রহণ করেছি। প্রতিশোধ নেব আমি ওই বমনির থেকে, ওর ভাই শিবদত্তর থেকে, আর তোমার গর্ভে পালিত ওই বমনির সন্তানের থেকে। ও আপনার বোনের সন্তান জ্যেষ্ঠ। বমনির রক্ত বইছে ওর শরীরে। তোমার স্বামী বমনি আর ওর ওই সন্তান কালকের সূর্যাস্ত দেখবে না। তোমায় নিজেকে পবিত্র করতে হবে, নিজের মাতৃভূমির অপমানের প্রতিশোধ নিতে হবে আমাদের। ব্যাস,
যেই সন্তানকে আপনি মারার কথা বলছেন না, তার শরীরে অর্ধেক রক্ত এই ভরত বংশেরও আছে। বস্ত্র যদি মলিন হয়ে যায় তাহলে তাকে ধোয়া যায় অনুসুয়া, কিন্তু যদি রক্ত কলঙ্কিত হয়ে যায় তখন তাকে বইয়ে দেওয়াই উচিত। না, আমি আপনাকে এটা কোনোদিন করতে দেব না। ক্ষমা করো অনুসুয়া, কিন্তু আমার কাছে মাতৃভূমির সম্মান নিজের বোনের সৌভাগ্যের থেকে বড়। তাহলে ঠিক আছে, আপনি আপনার বোনের উপরেই প্রতিশোধ নিন। না আমি এই বিয়েটা করতাম, না এই সব কিছু হতো। সবকিছু আমার জন্যই হয়েছে তো। তাহলে তাহলে প্রতিশোধ আমার উপরেই নিন না জ্যেষ্ঠ, নিজের বোনের ওপর। মেরে ফেলুন আমাকে, হত্যা করুন আমায়, কিন্তু আমার স্বামী আর আমার সন্তানকে ছেড়ে দিন জ্যেষ্ঠ। আমার কারণে আপনার চোখে জল এসেছে তাই না? তাহলে তাহলে সেটা আমার রক্ত দিয়ে মুছে ফেলুন, কিন্তু আমার সন্তান আর আমার স্বামীকে ছেড়ে দিন। আপনি যা বলবেন, আপনি যা বলবেন, যেভাবে বলবেন আমি সব করতে রাজি জ্যেষ্ঠ। শুধু আপনি আমার সন্তান আর স্বামীকে ছেড়ে দিন। যে কথা দিচ্ছ তার অর্থ জানো? হ্যাঁ, আর আমি সব করার জন্য তৈরি। তাহলে ঠিক আছে, যখন বম্নি তক্ষশিলার অপমান করেছিল তার নিমিত্ত তুমি হয়েছিলে। এবার কাল তুমি নিজে সবার সামনে বম্নির এমন অপমান করবে যে পৌরব রাষ্ট্র সেটা ভুলতে না পারে। আমরা এত দূরে কেন দাঁড়িয়ে আছি হুজুর? এটা পুরু রাজ্য নয়, আমরা এখানকার অতিথি। ঘর শত্রুর হোক বা বন্ধুর, যদি সেখানে আগুন লাগে সেখান থেকে দূরে থাকাই বুদ্ধিমত্তার কাজ। মোসেস, আগুন তোমায় স্পর্শ করবে না, কিন্তু হাতও সেকা হয়ে যায়। আজ এখানে যা হতে চলেছে সেটাকে উপভোগ করার জন্য
এর থেকে সুন্দর জায়গা এখানে আর নেই। আজ আবারও এখানে দুজন মোড়কের মধ্যে যুদ্ধ হবে, তক্ষশিলা আর পৌরব রাষ্ট্র। আর এখানে দাঁড়িয়ে থেকে আমরা একজনের মৃত্যুর দৃশ্য উপভোগ করব আর একজনের জয় গীত গাইব। আর যদি গতবারের মতো অনুসুয়া এইবারেও যদি কোনো খেলা খেলে, তো তখন আমরা মোরগের ডাকও শুনতে পাবো না আর স্বাদও জাগতে পারবো না। প্রণাম আর্য। আমার সৌভাগ্য যে আমার আপনার কথা মনে তো আছে, নইলে আমার তো মনে হচ্ছিল নিজের দাদার গৃহে এসে আপনি আমার কথা ভুলেই গেছেন। না আর্য, ওই যে আমার জীবন সজ্জিত করেছে, সেই আজ উৎসবের জন্য আমায় সজ্জিত করবে। আপনারা আসুন। আমার কেশ বন্ধন করো অনুসুয়া। না আর্য, এটা আমি করতে পারবো না। কেন, কি হয়েছে? আপনাকে কিছু বলতে চাই আর্য। বলো অনুসুয়া। আর্য, পৌরবরাজ, আপনি এখনো প্রস্তুত হননি? অনুষ্ঠানের সময় যে চলে যাচ্ছে। প্রথমে সেবকেরা আমাদের পতিপত্নীকে একে অপরের থেকে দূরে রেখেছিল। কিছু সময় পেলাম তো তক্ষশিলা নরেশ স্বয়ং এসে পড়লেন। পৌরবরাজ, পত্নী আপনার, শ্বশুরবাড়িও আপনার, আর সময়ও পাবেন আপনি। শুধু অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। গোটা তক্ষশিলা আপনার অপেক্ষা করছে। কি অনুসুয়া, তক্ষশিলার অপেক্ষা সমাপ্ত করা যাক? হ্যাঁ জ্যেষ্ঠ। পৌরবরাজ, আমার বোনকে একটি সংবাদ দেওয়ার আছে, যদি আপনি অনুমতি দেন। অবশ্যই। এসো অনুসুয়া। বমনিকে সাবধান করার প্রয়াসও করো না। তোমার ওপর সবসময় আমার দৃষ্টি রয়েছে। এমনটা না হোক যে আমি আমার প্রতিশ্রুতি ভুলে যাই। একটা ভুল আর এই বমনির সাথে তোমার সন্তানও শেষ হয়ে যাবে। কে
সংবাদ ভালো লাগলো? তাড়াতাড়ি আসুন, সব নিয়ম আপনাদেরই সম্পন্ন করতে হবে। কি হলো অনুসুয়া? চিন্তিত? না, সেরকম কোনো ব্যাপার না আর্য। তাহলে ঠিক আছে, অনুষ্ঠানের জন্য দেরি হয়ে যাচ্ছে। আমার কেশ বন্ধন করো। আর্য, আপনি আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। তুমি যা করেছো তা আর কেউ করতে পারবে না অনুসুয়া। শত্রুতার যে ধারা সহস্র জনের রক্তপান করেও যে পিপাসা মেটাতে পারেনি, তুমি তার উপর মিত্রতা আর বিশ্বাসের অঙ্কুর রোপণ করেছ। সবাইকে বুঝিয়েছ যে এক একটা আঙুল হয়ে থাকা জীবন নয়, মুষ্টিবদ্ধ হয়ে থাকা আবশ্যক। একটা দেশ নির্মাণ করা আবশ্যক, একটা মহান রাষ্ট্র নির্মাণ করা আবশ্যক। আর আমাদের আনন্দের মধ্যে একটা আনন্দ আরো যুক্ত হবে। যখন কাল আমাদের পুত্র পুরুষোত্তম জন্ম নেবে, পুরুষোত্তম আমি আমার শেষ অবধি তোমার সাথে থাকব। এর থেকে বেশি আমার আর কোনো কামনা নেই। মৃত্যুর সময়ও আমি তোমাকেই দেখতে চাই। যে স্বামী তক্ষশিলার বুকে অপমানে ভরা ছুরি গেঁথে দিয়েছিল, তাকে বিষে ভরা ছুরি দিয়ে মেরে তক্ষশিলার অপমানের প্রতিশোধ নিলাম।